যুবরাজ, এবার উঠুন। প্রহরী যুবরাজের হাত পিছুমোড়া করে বেঁধে দাও। এখন বন্দি কারাগার, চারিদিকে আধার, জীবনের যত আলো নিভল সবই আমার। স্নেহের ছায়া সকল মায়া মা গো আমার, কেন সরিয়ে নিলে এক নিমেষে আঁচল তোমার। একদম হাওয়ায় ডুবলো হঠাৎ আমার জীবন না, চোখের জলে ভাসিয়ে আমায় কি সুখ তুমি পাও। ভাঙলো কেন তোমাদের কাজ নিভলো কেন এখানেই শেষ। যন্ত্রণা বুকে যুবরাজ, পেলাম শুধু নিরাশা। এবার আমি আপনাকে বদ্ধভূমির বদ্ধ কক্ষে নিয়ে যাব। বিধাতা তোমার ধীরে যুবরাজ, আপনার মৃত্যুদণ্ড কার্যকর করার সময় উপস্থিত হয়েছে। আমি করজোড়ে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু আমি নিরুপায়। আপনার কুণ্ঠার কোনো কারণ নেই জল্লাদ। আমার মনে আপনার প্রতি বা কারোর প্রতি কোনো ক্ষোভ নেই। আপনি নির্দ্বিধায় রাজাদেশ কার্যকর করতে পারেন। আমি নাকি দোষে হলাম অপরাধী, কেন ভালোবেসে আজকে আমি ব্যথার সুর সাথী। বেশ, ভাঙলো কেন স্বপ্ন, নিভলো কেন আশা, যন্ত্রণা বুকে নিয়ে পেলাম শুধু নিরাশা। এ কেমন বিচার বিধাতা তোমার, সাজা দিলে গো এমন। যুবরাজ, আপনি আমাকে ক্ষমা করবেন যুবরাজ।
রঘুবীর কাকা, দয়া করো। কে তুমি? এই বদ্ধভূমিতে প্রবেশ করলে কি করে? আমি ওনাকে এখানে নিয়ে এসেছি, জল্লাদ রঘুবীর। সেনাপতি পুত্র, ক্ষমা করবেন, এই বদ্ধভূমিতে আমি ছাড়া সকলের প্রবেশ নিষিদ্ধ। তাহলে তাহলে কার আদেশে আপনি এই মেয়েকে এই বদ্ধভূমিতে নিয়ে এসেছেন? রঘুবীর কাকা, আমি আপনার কাছে রাজকুমারের প্রাণ ভিক্ষা চাইছি। এই মৃত্যুদণ্ড আপনি কার্যকর করবেন না। এখন রাজকুমারের প্রাণ আপনার হাতে, ওনার প্রাণ রক্ষা করুন। না, এ অসম্ভব। এ রাজাদেশ আমি কিছুতেই অমান্য করতে পারি না। যুবরাজকে আমায় বধ করতেই হবে।